সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। হঠাৎ করে আল্লাহ রাসূলের সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ যে গুনাহ করে এই গুনাহটা থাকে কোথায়? এই গুনাহ কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আসলে গুনাহ এমন একটা জিনিস, বলে আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন গোলাম যদি একটা অন্যায় বা একটা অপরাধ যদি করে, একটা অন্যায় অপরাধ করার সঙ্গে সঙ্গে এই কলবের ভিতরে, দেহের ভিতরে একটি মরিচা দাগ পড়ে যায়। আল্লাহু সাহাবায়ে কেরামরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মরিচা দাগ এটা কি জিনিস? বলে পাপ মানুষকে কখনো ছাড় দেয় না। যখন আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো গোলাম যখন গুনাহ করবে, গুনাহের কাজে যখন লিপ্ত হয়ে যাবে, যখন গুনাহে জর্জরিত হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিকলি আসমান থেকে জমিনে আযাব ফেলে দিবে। ঠিক কিনা বলে? এই জন্য আপনাকে আমাকে বুঝতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 3.5 হাত বডির ভিতরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ করে দিয়েছেন, যতগুলো নিয়ামত দান করেছেন, আল্লাহ তাআলা বলতেছেন সবচাইতে বড় নিয়ামতের নাম এটা হচ্ছে মানুষের অন্তরফল। বলে মানুষ যত ইবাদত বন্দেগি করুক না কেন, 5 ওয়াক্ত নামাজ পড়ুক না কেন, তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত জিকির আজকার করুক না কেন, মক্কা মদিনা জিয়ারত করুক না কেন, যদি অন্তরটা যদি ভালো না থাকে, মরিচা যদি পড়ে যায়, যদি গুনাহে পরিপূর্ণ হয়ে যায়, তাহলে সে অন্তরটা গুনার কারণে, মরিচা পড়ে যাওয়ার কারণে এই অন্তরটা কোনোদিন পরিবর্তন হবে না। আর এই ইবাদতের দ্বারা তুমি বান্দাকে কোনোদিন আল্লাহ তাআলা জান্নাতের দিকে নিয়ে যাবেন না। কথা বলেন ঠিক কিনা?